হায়া সম্মানের সাথে পালিয়ে যেতে হয়, আর 5 বছর নিজ দেশে প্রবেশ করতে না পারা মিজানুর রহমান আজহারী সম্মানের সাথে বাংলাদেশে প্রবেশ করেন। আপনি এর চাইতে বড় সম্মান আর অসম্মান কি চান? অসম্মান তো শুধু জুতা দিয়ে বাইরে এলেই হয় না। অসম্মান কিছু কিছু সময়ে আপনার পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেয়, ঠিক কিনা? কি অবাক করার বিষয়, 5টা বছর একজন আলেম তার নিজ দেশে প্রবেশ করতে পারে না, অথচ মিজানুর রহমান আজহারী ভাইয়ের মা, বাবা, স্ত্রী, সন্তান সব ছিল বাংলাদেশে, তাদেরকে নিয়ে যেতেও পারে নাই। আপনারা তো অনেকে ভাবতেন, মনে করতেন যে নিপদের ওখানে সবাই রেখে এখানে সুখে শান্তিতে থাকতেছে, না, সব ছিল এখানে, তিনি প্রবেশ করতেই পারেন নাই। অপরাধ কি ছিল? আমরা মূলত বিগত দিনে যত শক্ত কথা বলেছি, আজহারী ভাই এইগুলো বলেন নাই। আসলে তার প্রোগ্রামে আপনারা এত শক্ত কথা পাবেন না। অপরাধ ছিল একটাই, যুবকদের মুছে পড়ার হক। ওই জালিমেরা চিন্তা করেছিল যুব সমাজ একজন মানুষের প্রতি যেভাবে ঝুঁকে পড়েছে, এই যুবকদের চরিত্র যদি এভাবে পরিবর্তন হতে থাকে আর যুবকেরা যদি সবগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে আগামীতে আমরা 100 টাকা 150 টাকা দিয়ে মানুষ খুন করার মতো আর যুবক পাবই। এজন্য যুব সমাজের এই নৈতিক পরিবর্তনকে ঠেকাবার জন্য তারা মিজানুর রহমান আজহারীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। কোন অপরাধ না, কোন রাজনৈতিক দল করে না, কিছু না, শুধু শুধু একজন মানুষের কথা যুবকরা শুনে রেখে 5টা বছর তাকে দেশান্তরিত করে রাখা হলো। আল্লাহর বিচার নাই? আল্লাহর বিচার নাই? অবশ্যই আছে। আজহারী ভাইয়ের সাথে, মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাথে সর্বশেষ আমার প্রোগ্রাম হয়েছিল নারায়ণগঞ্জে, আর 5 বছর আগে বইঘরে। তো সেখানে দেখা সাক্ষাৎ কথা হলো। এরপরে অনেক মাহফিলে আমাদের একসাথে দাওয়াত থাকার পরেও তার দেখা হয়নি, তিনি আসতে পারেন নাই, তাকে আসতে দেওয়া হয়নি। আগে ফাউন্ডেশনের মাহফিল যখন করলাম 2020 সালে, সেখানেও তিনি আমাদের সাথে প্রোগ্রামে, তার নামও ছিল। সেই রেঞ্জের যিনি তৎকালীন দায়িত্বশীল ছিলেন, ওসি, কোনোভাবেই সে আজহারী সাহেবকে আসতে দিতে রাজি না। তার একটাই কথা যে আমি যদি বেঁচে থাকি সে যেন মাহফিলে আসতে না পারে। কি সত্য সত্য কথা। আহারে, আজকে সেই ওসিও নাই, ডিসিও নাই, আর তাদেরকে লালন পালনকারী সেই স্বৈরাচার আমল নাই। কি দরকার দুনিয়াতে এত হম্পি করা? নিজের মতো থাকেন। এরপরে আজহারী ভাইয়ের সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো, বারবার জিজ্ঞেস করতাম ভাই কবে আসবেন, শুধু এতটুকুই বলতো যে দোয়া করো আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। একজন মানুষ 5 বছর তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন থেকে দূরে থাকা আর জেলখানায় থাকা কাছাকাছি দুঃখ কষ্ট। এজন্য আল্লাহকে ভয় করেন। আমি তো চিন্তা করলাম মিজানুর রহমান আজহারী 5 বছর পরে দেশে আসায় যদি তাওহীদি জনতার হৃদয়ে এতটা আনন্দ বিরাজমান থাকতে পারে, তাহলে 13 বছর পরে যদি আল্লামা দেওয়ান হোসেন সাঈদী কোরআনের ময়দানে ফিরতেন, তাহলে সেটা আমাদের জন্য ঈদের আনন্দের চেয়ে বেশি খুশি হয়ে যেত। কোরআনের এই ময়দানটাকে বিগত দিনে নষ্ট করে দেওয়া হয়েছে, মানুষ কথাও বলতে পারত না। এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নেন। ভবিষ্যতেও ক্ষমতায় যে বা ক্ষমতা পেয়ে এই ধরনের জুলুম যারাই করবে, দিন শেষে আপনারাও পালাবার মতো জায়গা পাবেন না। তবুও মানুষ দিন শেষে এগুলা থেকে শিক্ষা নেয় না। ক্ষমতায় যারাই যায়, যদি আল্লাহর ভয় না থাকে,